আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আপনাদেরকে এমন একটি সুন্দর স্ট্র্যাটেজি শেয়ার করব যে স্ট্র্যাটেজিটার মাধ্যমে আপনারা হিউজ পরিমাণ প্রফিট জেনারেট করতে পারবেন। দেখেন ভাই, স্ট্র্যাটেজিটা হলো সম্পূর্ণ প্রাইস অ্যাকশন ভিত্তিক এবং স্ট্র্যাটেজিটা সম্পূর্ণ রিয়েল মার্কেটে ওয়ার্ক করবে। আপনাদের অবশ্যই এই স্ট্র্যাটেজি রিয়েল মার্কেটে অ্যাপ্লাই করতে হবে, তাহলে কিন্তু আপনারা হিউজ পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন। সো গাইস, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এইখানে আমরা কি করব, একটা লেভেল ড্র করব। দেখেন, এখানে আমরা কি করব, একটা লেভেল ড্র করব। এটা হলো আমাদের ট্রেন্ড লাইন সাপোর্ট। সো ট্রেন্ড লাইনের উপর কিন্তু আজকে আমরা কি করব, এই স্ট্র্যাটেজিটা শেয়ার করব। দেখেন, এখন আপনারা কিন্তু ট্রেন্ড লাইনের উপর অনেকেই ট্রেড করেন অথবা ট্রেন্ড লাইন চিনেন, কিন্তু ভাই আপনারা কিন্তু সঠিকভাবে এই জায়গায় অ্যাপ্লাইটা করতে পারেন না। আপনারা কিন্তু সঠিকভাবে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারেন না। আপনারা কিন্তু কনফার্মেশন ছাড়া ট্রেড করেন। ট্রেডিংয়ের গোল্ডেন রুলস হলো, ভাই আপনি যে কোনো দিন যে কোনো একটা স্ট্র্যাটেজির উপর ট্রেড করবেন, তাহলে কিন্তু আপনি বেটার রেজাল্ট পাবেন। আপনি মাল্টিপল স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলে কখনোই কিন্তু আপনি সেখান থেকে বেটার রেজাল্ট পাবেন না। আপনাকে অবশ্যই একটা স্ট্র্যাটেজি ইউজ করতে হবে, তাহলে আপনি সেখান থেকে ভালো কিছু করতে পারবেন। দেখেন ভাই, মার্কেট কি করে, মার্কেট নরমালি কিন্তু এইভাবে চলে, তাই না? মার্কেট কিন্তু আপ ডাউন করেই চলে। সো এখানে দেখেন, মার্কেট এইভাবে কিন্তু আপ ডাউন করে করে চলে। সো আপনি যখন এরকম দুইটা জিগজ্যাগ পাবেন, আপনি ট্রেন্ড লাইনটা ড্র কিভাবে করবেন? দেখেন, এক, দুই, এখান থেকে যখনই একটা গ্রিন ক্যান্ডেল হবে, তখন কিন্তু আপনি এরকম দুইটা জিগজ্যাগ যখন পাবেন, তখন কিন্তু এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করে দিবেন। এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেল একটা ট্রেন্ড লাইন ড্র করে দিবেন, লম্বা একটা লাইন টেনে দিবেন। লম্বা একটা লাইন টেনে দেওয়ার পর দেখেন মার্কেট কি করলো, উপরে চলে গেল। অবশ্যই মার্কেটকে কি করতে হবে, এই হাই ব্রেক করে উপরে যেতে হবে। মার্কেট যখন এই হাই ব্রেক করে উপরে গেল, উপরে যাওয়ার পরে পরবর্তীতে মার্কেট যখন ঘুরে আবার এই ট্রেন্ড লাইনে আসবে, তখন আপনি কি করবেন, ডিরেক্ট ট্রেড নিবেন না। আপনি কি করবেন, ওয়েট করবেন কনফার্মেশনের জন্য। তখন দেখবেন এইখান থেকে কি একটা গ্রিন ক্যান্ডেল দেয় কি না। একটা মোটামুটি একটা হেলদি গ্রিন ক্যান্ডেল লাগবে। হেলদি গ্রিন ক্যান্ডেল যদি আপনি এইখানে পেয়ে যান, পরবর্তী যে এই ক্যান্ডেলটা দেখতে পারতেছেন, এই ক্যান্ডেলটায় আপনার ট্রেড হবে আপে। এরপর যদি মার্কেট আবার কি করে, এই হাইকে ব্রেক করে দেয়, দেখেন এখানে কিন্তু মার্কেট এই হাইকে ব্রেক করে উপরে গিয়েছে। এইখান থেকে যদি মার্কেট আবারও হাইকে ব্রেক করে উপরে যায়, তারপরে যদি আবারও ট্রেন্ড লাইনে আসে, ট্রেন্ড লাইনে আসার পরে যদি আবারও এরকম একটা কনফার্মেশন গ্রিন ক্যান্ডেল বানায়, আপনি কি করতে পারবেন, পরবর্তীতে কিন্তু এখান থেকে আপনি পরের ক্যান্ডেল আপে ট্রেড নিতে পারবেন। আপনার ট্রেড কিন্তু প্রফিট হয়ে যাবে। সো আপনি এই স্ট্র্যাটেজিটা কতক্ষণ অ্যাপ্লাই করতে থাকবেন, যতক্ষণ পর্যন্ত মার্কেট এই হাইকে ব্রেক করে আপে যাবে, আবার ট্রেন্ড লাইনে এসে কনফার্মেশন দিবে, ততক্ষণ আপনি কি করবেন, এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবেন। যখন মার্কেট এই হাইকে আর ব্রেক করতে পারবে না, হাইকে ব্রেক না করে এইখানে চলে আসবে, তখন কিন্তু আপনি এই ট্রেড অ্যাপ্লাই করতে পারবেন না। তখন কিন্তু মার্কেট ট্রেন্ড লাইন ব্রেক করে ডাউনেও চলে যেতে পারে। সো গাইস, যতক্ষণ মার্কেট নিউ হাই ক্রিয়েট করতে থাকবে, ততক্ষণ আমরা বুঝবো যে মার্কেট আপ ট্রেন্ডে আছে। আমরা এই ট্রেন্ড লাইনের উপর ডিপেন্ড করে এখান থেকে আপে ট্রেড নিতে পারবো। সো গাইস, আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। এটা হলো আপ ট্রেন্ডের ক্ষেত্রে। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও কিন্তু সেম বিষয়। সো আমরা এখন চলে যাব মার্কেটে এবং আপনাদেরকে লাইভে দেখাবো যে আমাদের স্ট্র্যাটেজিটা কতটা পাওয়ারফুল এবং আমরা কিভাবে ট্রেড করতে পারি। দেখেন গাইস, আমি কিন্তু কর্টেক্সে চলে আসছি। সো কর্টেক্সে আসার পরে এইখানে আপনারা দেখেন, আপনাদেরকে আমি যদি দেখাই, আচ্ছা প্রিভিয়াস এখানে দেখেন মার্কেট কি আপ ট্রেন্ড। সো আমি আপনাদেরকে কি বলেছি, আপ ট্রেন্ডে আপনারা কি করবেন, ট্রেন্ড লাইন ড্র করে দিবেন। আপনারা যাবেন, এখান থেকে আপনারা এই যে ট্রেন্ড লাইন পেয়ে যাবেন। সো দেখেন, আমার জিগজ্যাগ লাগবে কয়টা, একটা, দুইটা। দেখেন এখানে কিন্তু চলে আসছে জিগজ্যাগ। সো আমি দুইটাতে এখান থেকে কি করলাম, ট্রেন্ড লাইন ড্র করে দিলাম। ওকে, ট্রেন্ড লাইন ড্র করে দিয়েছি। এখন মার্কেটে কিন্তু আপনারা 100%, মার্কেটে কিন্তু আপনারা 100% অ্যাকুরেট পাবেন না। সো এটা কিন্তু কখনোই পসিবল না। দেখেন, মার্কেট যখন এই যে একটা জিগজ্যাগ করলো, জিগজ্যাগ করে যখন এখানে আসছে, আমরা কি করছি, এখান থেকে নিয়ে ট্রেন্ড লাইন ড্র করছি। প্রথমত মার্কেটে এখান থেকে রিজেকশন নিয়ে একটা ক্যান্ডেল বানিয়েছি, গ্রিন ক্যান্ডেল। পরবর্তীতে যদি আপনি এই ক্যান্ডেল আপে ট্রেড নিতেন, আপনার ট্রেড প্রফিট হয়ে যেত। পরবর্তীতে মার্কেট আবারও এই ট্রেন্ড লাইনে আসছে, আসার পরে এই দেখেন একটা হেলদি গ্রিন ক্যান্ডেল বানাইছে। এইখানে যদি আপনি আপে ট্রেড নিয়ে নিতেন, আপনার এটাও কিন্তু আল্লাহর রহমতে প্রফিট হয়ে যেত। পরবর্তীতে মার্কেট কি করছে, ট্রেন্ড লাইনের নিচে ক্লোজিং দিয়েছে, বাট এটা কিন্তু ট্রেন্ড লাইন ব্রেকআউট করে নাই। সো ট্রেন্ড লাইন যেহেতু ব্রেকআউট করে নাই, সো ট্রেন্ড লাইন ব্রেকআউট করে নাই, এটা কিন্তু ব্রেকআউট করে নাই। এখন ব্রেকআউট করে নাই এটা আমরা কিভাবে বুঝবো, এটা বুঝবো হলো ক্যান্ডেলের 50% এর বেশি লেভেলের নিচে ক্লোজিং দেয় না, দ্যাটস ওয়াই আমরা বুঝবো এটা ব্রেকআউট
করে নাই। সো মার্কেট এখান থেকে আবারও উপরে উঠে গেছে, আবারও উপরে উঠে যাওয়ার পরে দেখেন মার্কেট কি করছে, এখান থেকে একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে। এটা কিন্তু অত হেলদি ক্যান্ডেল না, এটা কিন্তু হলো স্পিনিং ক্যান্ডেলের মতো ক্রিয়েট করছে, এটা কিন্তু হেলদি ক্যান্ডেল না। এটা বায়ার্সের প্রেশার যেমন ছিল, সেলার্সের প্রেশারও কিন্তু তেমনই ছিল। দ্যাটস ওয়াই আমরা এটাতে ট্রেড নিব না। পরবর্তীতে দেখেন মার্কেট এইখান থেকে হেলদি একটা ক্যান্ডেল করছে, পাওয়ারফুল ক্যান্ডেল। পরবর্তী ক্যান্ডেলে আমরা আপে ট্রেড নিলে আমাদের ট্রেড প্রফিট হয়ে যেত। এরপর দেখেন মার্কেট আবার যখন এই যে ট্রেন্ড লাইনে আসছে, ট্রেন্ড লাইনে আইসা ট্রেন্ড লাইনের নিচে ক্লোজিং দিয়েছে, তারপরে দেখেন পরের ক্যান্ডেলও ট্রেন্ড লাইনের নিচে ক্লোজিং দিয়েছে, অ্যান্ড পরের ক্যান্ডেল কি করছে, রেড বানাইছে। দ্যাটস মিন কি হইলো, এখানে আমাদের ট্রেন্ড লাইনটাকে ব্রেকআউট করে দিছে। সো ট্রেন্ড লাইনকে যেহেতু ব্রেকআউট করে দিয়েছি, বা এইখানে যেহেতু এখান থেকে মার্কেট উপরে যাইতে পারে নাই, দ্যাটস ওয়াই আমরা এই ট্রেন্ড লাইনের উপর আর ট্রেড নিব নয় আকার না। এখান থেকে যদি আমরা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দেখাই, আপ ট্রেন্ডে দেখাইছি, সো ডাউন ট্রেন্ডে আমরা দেখাই, দেখেন এখানে ডাউন ট্রেন্ডে ট্রেন্ড লাইন আছে সুন্দর। ওকে, দেখেন এইখানে আমরা ট্রেন্ড লাইন ড্র করছি, এই দুইটা দিয়ে আমরা ট্রেন্ড লাইনটা ড্র করছি। দুইটা দিয়ে ট্রেন্ড লাইন ড্র করার পরে 3 নাম্বার টাইম যখন মার্কেট এইখানে আসছে, দেখেন এইখানে কিন্তু অনেকটা গ্যাপ ছিল। দ্যাটস ওয়াই আমরা এখানে ট্রেড নিতে পারবো না। যখন ট্রেন্ড লাইনে পারফেক্ট ক্লোজিং দিবে বা হালকা একটু গ্যাপ থাকবে, তখন আমরা ট্রেড নিতে পারবো। দেখেন এই ক্যান্ডেল ট্রেন্ড লাইন ব্রেকআউট দিছে, বাট পরের ক্যান্ডেল কি করছে, মানে ব্রেকআউট কিন্তু এখানে প্রপার হয় নাই। কারণ হয় নাই কেন, কারণ হলো ট্রেন্ড লাইনের উপরে 50%-এর বেশি ক্লোজিং হয় নাই। পরের ক্যান্ডেল ঘুইরা ট্রেন্ড লাইনের নিচে চলে আসছে। তো পরবর্তী ক্যান্ডেলে আমরা এখান থেকে ডাউনে ট্রেড নিতে পারতাম। দেখেন আমাদের ডিপ উইন। পরবর্তীতে আবার দেখেন এইখান থেকে ট্রেন্ড লাইন থেকে যখন মার্কেট নিচে নামা শুরু করছে, আবার পরবর্তীতে ডাউনে ট্রেড নিলে প্রফিট হয়ে যেত। পরবর্তীতে আপনারা একটা সিন দেখেন, এইখানে যে আমাদের এই লোয়ার উইক ছিল, এইখানে ডাউনে আইসা কিন্তু মার্কেট এই উইককে ব্রেকআউট দিতে পারে নাই, উইকের নিচে যাইতে পারে নাই। মানে নতুন যে লো ক্রিয়েট করতে পারে নাই। সো লো যেহেতু ক্রিয়েট করতে পারে নাই, আমরা পরবর্তীতে এখানে কিন্তু ট্রেড নিব না। এখানে ভালো একটা কনফার্মেশন দিলেও আমরা এখান থেকে ডাউনে ট্রেড নিতে পারি না, বিকজ মার্কেট আমাদের কি দেয় নাই, এখানে কনফার্মেশন দেয় নাই যে আমি ডাউন ট্রেন্ডে চলবো, বা এই যে লোয়ার উইক কিন্তু মার্কেট ব্রেক করে নাই। দ্যাটস ওয়াই। সো গাইস, আশা করছি স্ট্র্যাটেজিটা আপনারা অ্যাপ্লাই করে হিউজ পরিমাণ প্রফিট জেনারেট করতে পারবেন। কারণ হইলো ভাই এই ধরনের কারণ হইলো গাইস, এই স্ট্র্যাটেজিটা খুবই সিম্পল, এবং ভাই স্ট্র্যাটেজিটা আপনারা অ্যাপ্লাই করলেই আপনারা প্রফিটেবল। দেখেন এখান থেকে আমি একটা ট্রেন্ড লাইন ড্র করছি, পরবর্তীতে কনফার্মেশন প্রফিট। সো এইখানে দেখেন ট্রেন্ড লাইন ব্রেকআউট দিয়ে দিছে। ওকে ফাইন, আমরা ট্রেড পাইলাম না, মানে আমরা ট্রেড পাইছি একটা।